শৈল সিংহী শিরো জটা ঝোলি भगवावेश कानन कुंडल भस्मल আছে শিব গোলক আদেশ ওং সতনম আদেশ গুরুজি কো আদেশ ওং গুরুজি। আজকে সরাসরি অনুষ্ঠান, অনেকদিন বাদে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই সরাসরি অনুষ্ঠানে আজকে আলোচনা জ্যোতিষ নিয়ে করব। তার আগে বলে দিই আজকের দিনে প্ল্যানেটারি পজিশনটা একটু আপনাদের জানিয়ে দিচ্ছি। যেরকম আজকে কুম্ভ রাশির ঘরে আছে শনি, মঙ্গল এবং শুক্র, এই তিনটে প্ল্যানেট আছে। রবি এবং রাহু রয়েছে মিনে, বৃহস্পতি বুধ রয়েছে মেষে, চন্দ্র রয়েছে অনুরাধা নক্ষত্রে বৃশ্চিক রাশির ঘরে, কেতু রয়েছে যথাক্রমে বকরি অবস্থায় কন্যার ঘরে। রাহু এবং কেতু বকরি অবস্থায় আছে। খুব ভাইটাল একটা জিনিস আলোচনা করতে চলেছি, বিভিন্ন সময় বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করি। যেরকম আজকে বলবো যে ঘরে ঘরে এই যে ডিভোর্সের একটা ঝামেলা, প্রত্যেকটা জায়গায় দেখছি ফোন আসছে, বিয়ে করলো, লাভ ম্যারেজ হোক, দেখে শুনে হোক, 2 বছর 4 বছর ঘর করার পর তারপরেই ডিভোর্সের একটা তাল উঠে যাচ্ছে। এই কেন হচ্ছে এটা? ডিভোর্স কি কি কারণ থাকলে হয় বুঝতে হবে জিনিসটা। আপনাদের এই কারণে বুঝতে হবে, কারণ আপনাদের ভুলভাল যাতে না কেউ বোঝাতে পারে, এই জন্য বুঝে নিতে হবে। ধরুন আপনার লগ্ন হচ্ছে তুলা, সাপোজ লগ্ন রাহু সপ্তমে কেতু, অথবা সপ্তমে রাহু লগ্নে কেতু, এটা এইবারে তুলা লগ্ন, এর হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে। অষ্টমে মঙ্গল, বৃষ রাশির ঘরে মঙ্গল বসে রয়েছে, 8th হাউস বৃষ রাশির ঘরে, এখানে মঙ্গল বসে রয়েছে। কি কন্যার ঘরে দ্বাদশ ভাবে মঙ্গল বসে রয়েছে, এটা একটা মাঙ্গলিক দোষ হলো। এবারে অনেক সময় দেখা যায় যে লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে মঙ্গল, সেটাও মাঙ্গলিক দোষ। আমি আসছি ফোনটা নিয়ে, এই প্রসঙ্গে আসছি। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, আমি বর্তমান থেকে বলছিলাম। নমস্কার। হ্যাঁ নমস্কার দিদিভাই, বলুন ডেট অফ বার্থটা বলুন। আমার ছেলের জন্য বলছিলাম। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 1987। ডেটটা বলুন। 2রা জানুয়ারি 5:45 PM। 14ই জানুয়ারি না 2রা জানুয়ারি। 2রা জানুয়ারি 1900 কত? 87। একটু জোরে বলবেন। 85? না 87। 87 জন্মের সময় বলুন। 1987। 2রা জানুয়ারি 5:45। বিকেল 5:45? বিকেল। হ্যাঁ এগুলো উল্লেখ। কোথায় জন্ম হয়েছে? বর্ধমান। আচ্ছা কি জানতে চান? বিবাহটা হচ্ছে না স্যার। আচ্ছা বিয়েটা হচ্ছে না। হ্যাঁ বিয়ে হচ্ছে না। একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। যেরকম এই ছেলের লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, সপ্তম ভাবে রবি বুধ বসে রয়েছে। আচ্ছা আপনার বাড়ির বাস্তু খারাপ আছে, আপনি ওর মা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনার কোমর থেকে এই কোমর থেকে পায়ের পাতা অবধি এই পোর্শনে কোনো ব্যথা বেদনা কিছু আছে? আগে ছিল, এখন আর নেই। আপনার বাড়ির বাস্তুটা ভালো নেই, বাস্তু ভালো নেই। ছেলের শরীর নিয়ে ভোগে মাঝে মধ্যে। হ্যাঁ 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 হ্যাঁ। ছেলের হচ্ছে মকর রাশি, শনি 7.5 চলছে, টাইমটা খারাপ। কাজবাজ কিছু করছে? এরকম কাজ করে না স্যার। করে না? কাজ না করলে বিয়েটা আপনি কিসের ভরসায় দেবেন, তাই না? বিয়েটা কি ভরসায় দেবেন আপনি কাজ না করলে? একটা মাত্র ছেলে স্যার, চিন্তায় আছি। তবে বিয়েটা দেখে দেবেন। আপনাদের বংশে কি 2টো বিয়ে কারোর আছে ওদের বাবার দিকে? বাবার দিকে 2টো বিয়ে কারোর আছে আমাদের বংশে? না না না। কাকা জ্যাঠা তাদের ছেলে পুলে দাদু কারোর? আমার মামা বাড়ির আছে। ছেলের বিয়েটা দেবেন, একটু জটক বিচার করে দেখে দেবেন। ছেলে চোট আঘাত নিয়ে ভুগবে, ইউরিনাল প্রবলেম হতে পারে, শরীর নিয়ে ভুগতে পারে, মাঝে মধ্যেই ভুগবে, কারণ পায়ে চোট আঘাত দেবে, এই কানেকশন আছে। মাথা গরম আছে ছেলের, রাগজেদ আছে। কর্মক্ষেত্র যেটা কাজের জায়গা, সেই জায়গার ডিস্টার্ব আছে। 10ম ভাব, সেখানে মঙ্গল রাহু বসে রয়েছে, অঙ্গারক যোগ হয়ে রয়েছে। এই যোগটাকে না কাটলে কর্ম এক জায়গায় কোনোদিন বেশি দিন টিকতে পারবেন। আজকে এখানে করলো, 2 বছর করলো, করে ছেড়ে দিল, আবার এক জায়গায় যাবে, এইটা চলতে থাকবে। একটু যোগাযোগ করতে হবে, আমার কাছে আসতে হবে, এরকম আমি বলি না। যার কাছে মন চায় যান, যদি মনে হয় যোগাযোগ করবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420576049, এই নাম্বারে একটু রাতের দিকে করবেন, 10টার পর করে নেবেন, কথা বলে নেবেন, একদম ঠিক হবে। দেখুন ঠিক করার দায়িত্ব তো আমরা যারা এই প্রফেশনে আছি, আমাদের কাজ হচ্ছে মানুষের বিপদ থেকে মানুষকে উদ্ধার করা।
বাস এইটুকুই। আপনি বুকিং নাম্বারটা নোট করে রাখুন, রাত্রি 10টার পর ফোন করবেন, কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে। আলোচনা যেটা করছিলাম বিচ্ছেদ, বিবাহ জায়গাটা ডিস্টার্ব, যেটা দাম্পত্য সমস্যা যেরকম হয়, ধর একটা জাতক অথবা জাতিকা যেই হোক, সে দেখা গেল তার লগ্নে রাহু, সপ্তমে কেতু, বা লগ্নে কেতু, সপ্তমে রাহু শুক্র বসে রয়েছে, সাথে মঙ্গল রয়ে গেছে, দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। সমস্যা শুধু না, সংসার ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হবে। আবার পাশাপাশি ধরে নিলাম যে তার দ্বাদশে মঙ্গল রয়েছে, লগ্ন তুলা, দ্বাদশে মঙ্গল, প্রবল মাঙ্গলিক। আচ্ছা, সপ্তম ভাবে কি রয়েছে? সপ্তম ভাবে শুক্র রয়েছে, রাহু রয়েছে। এই রকম যাদের কানেকশন আছে একটু মিলিয়ে দেখে নেবেন, দাম্পত্য জীবনে কেউ হ্যাপি না। আমরা বারবার বলি যে একটু জটক বিচার করে নিন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। আমি শুনতে পাচ্ছি। হ্যালো, একটু ডিস্টার্ব হচ্ছে, আমি লাইনটা কেটে দিচ্ছি, আপনি আবার করুন। একটু ইন্টারনাল কিছু একটা প্রবলেম হচ্ছে। যাই হোক, আলোচনায় ফিরে আসছি। যারা অনুষ্ঠানটা দেখছেন তারা একটু মাথায় রাখতে হবে, আপনাদের বুঝতে হবে যে শুধু মাঙ্গলিক দোষ থাকলেই সংসার ভেঙে যাবে, দাম্পত্য জীবনে সমস্যা হবে, এরকমও নয়। এমনও দেখা যায় যে আপনার লগ্নে রাহু এবং শুক্র বসে রয়েছে, মঙ্গল রয়েছে অষ্টমে, সপ্তমে কি চতুর্থে, বা লগ্নেও থাকতে পারে। এই সমস্ত কানেকশনগুলো, এগুলো কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর ঝামেলা সৃষ্টি করে, লাস্টে সংসার ভেঙে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। যার কারণে আগে 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 এটা বলতে পারেন যে আগেকার দিনে কি ডিভোর্স হতো না? একদমই হতো। তখনকার দিনে কম হতো, এই কারণে তখনকার মেয়েরা সহনশীলতা ছিল, সামাজিক একটা ব্যাপার ছিল, ছেলেরাও কিন্তু চেপে যেত, এত ডিসকাস হতো না, বাইরে পাবলিকলি জানতে পারতো না। এখনকার দিনে কেউ কাউকে পাত্তা দেয় না, ও চলো সংসার পোষাচ্ছে না, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, এখন এইটাই। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 1978 মার্চের 4 তারিখ, রাত্রি 9:30। আস্তে আস্তে দিদি ভাই, মার্চের 4 তারিখ। হ্যাঁ। 4ই মার্চ 1900 কত বললেন? 78। 78। জন্মের সময়? রাত্রি 9:30। রাত্রি 9:30। কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, এটা কার? হ্যাঁ আপনার? হ্যাঁ আমার। আচ্ছা বলুন, প্রশ্ন কি জানতে চান? মানে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমি বিবাহিত, আমি থাকি সোদপুরে ভাড়া। আর্থিক অবস্থা খুবই খারাপ, পুরো দেনায় ডুবে গেছি বাবা। আচ্ছা, আমার অন্যটা আমি জোগাড় করতে পারছি না। আমার স্বামী ওয়াইন শপে জব করে, আমি গৃহবধূ। স্বামী কি করে? হাজবেন্ড কি করে? ওয়াইন শপে জব করে, সোদপুরেই ওয়াইন শপে জব করে। ওয়াইন শপ, ওখানে তো মায়না খুব একটা বেশি নয়। না বাবা, একদমই মায়না বেশি না, আপনার 10,000 টাকা মায়না দেয়। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা দিয়েছেন ঠিকঠাক দিয়েছেন একদম? হ্যাঁ বাবা, 1978। একটু দেখে নি। 4ই মার্চ 1978, রাত্রি 9:30, হ্যাঁ কলকাতা। একটু দেখে নি। আপনার ধনু রাশি জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। লগ্নে রাহু, শুক্র ষষ্ঠভাবে রাহু এখন বসে রয়েছে। আপনার শুক্রের রাহুর দশা চলছে, শুক্রের অন্তত আপনার দ্বাদশে রাহু জন্মকালীন চার্টে, দ্বাদশে রাহু তার দশা চলছে, এবং গোচরে রাহু এখন মিনে বসে আছে শুক্র কেতুর সাথে। ইউরিনাল বা গাইনির প্রবলেম কিছু দিয়েছে আপনাকে? হ্যাঁ? আপনার ইউরিনাল বা গাইনি কোনো সমস্যা দিয়েছে? না বাবা। একদম দেবে কিন্তু এটা। একটু কিছু প্রবলেম হলে দেখিয়ে নেবেন। আচ্ছা, এখন আপনার ব্যয়ের যোগ চলছে, 4 টাকা ইনকাম করলে 6 টাকা ব্যয়। হ্যাঁ, ব্যয়টা ইনকামই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে, দেনায় ডুবে গেছি। দ্বাদশ ভাবে আপনার রাহু বসে রয়েছে। আপনি কি করেন? আপনি তো হাউস ওয়াইফ। আপনার আমার হাজবেন্ড তো ওয়াইন শপে জব করে, মায়না তো নেই, কিন্তু দেনায় ডুবে গেছি পুরো। আচ্ছা, একটু দাঁড়ান দেখি। 1 2 3 4। আপনি নিজে কিছু তো করেন না? না, আমি তো গৃহবধূ বাবা। তাহলে হাজবেন্ডকে বলতে হবে যে একটু যোগাযোগ করতে, এই বুকিং নাম্বার যেটা স্ক্রিনে যাচ্ছে একটু যোগাযোগ করতে বলবেন। আমাকে শ্যামবাজারে পেয়ে যাবেন যদি আসেন। আপনার বাড়ি কোন জায়গা বললেন? সত্যি। সোদপুর। যদি হয় শ্যামবাজারে পেয়ে যাবেন, আগে থেকে বুক করে আসবেন, ঠিক আছে? হ্যাঁ বাবা। আর নিয়মিত বাড়িতে আমার কাছে আসুন, চাই না আসুন, আমি বলবো বাড়ির বাস্তু ঠিক রাখুন। নিয়মিত বাড়িতে একটুখানি কর্পূর জ্বালান, আপনার বাড়ির মেঝে নুন জল দিয়ে পরিষ্কার করুন। আর যেটা হচ্ছে যে আপনার
ফিটকিরি, ফিটকিরিটা বালিশের নিচে রাখুন। বাড়ির নেগেটিভ এনার্জিটাকে দূর করুন। বাড়ির নেগেটিভ এনার্জি বেশি হয়ে গেছে আপনার, এবং আপনার বাড়িতে এরকম হয় কি তুলসী গাছ লাগান, বাঁচে না, মরে যায়, মাঝে মধ্যে শুকিয়ে যায় এরকম? আমি তো ভাড়া থাকি সোদপুরে, কিন্তু তুলসী গাছ লাগিয়েছি, মরে গেছে, আমি আর রাখাই না, বাইরের দিকে রাখি। একদম বাড়ির বাস্তুটা ভালো নেই। যদি আচ্ছা, হাজবেন্ডকে বলবেন যদি পারে একবার যোগাযোগ করতে। ভালো থাকবেন। আলোচনা যে ফিরে আসছি, যেটা আলোচনা করছিলাম আমি, দাম্পত্য জীবনের সমস্যা এখন একটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে, কোনো ব্যাপার না। এরকম প্রচুর ফোন আসে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তি চলে এসেছে। আপনার লগ্ন, লগ্ন সাপোজ আমি লগ্ন ধরলাম, কন্যা লগ্ন, 7th হাউস কি হচ্ছে? 7th হাউস হচ্ছে মীন রাশির ঘর। সেখানে শুক্র রাহু বসে আছে। আপনি জাতিকা, আপনার লগ্নে কেতু, আপনার সপ্তমে রাহু শুক্র। হাজবেন্ড আপনার সাথে কোনো সময় বিয়ের পর হয়তো 1 বছর 2 বছর ঠিক থাকবে, তারপর দেখবেন ভালোভাবে কথাও বলবেন আপনার সাথে। এইটা হচ্ছে ব্যাপার, কারণ তার চাহিদা হবে প্রচুর, জীবনে একাধিক রিলেশনে জড়িয়ে পড়বে। মঙ্গল শুক্র কানেকশানেও তাই হয়। প্র্যাকটিক্যাল লাইফে বই কি পড়েছি ছেড়ে দিন, প্র্যাকটিক্যাল লাইফে প্রচুর চার্ট সারাদিন দেখতে হয়। তার এক্সপিরিয়েন্স একটা বিরাট, এত বছর এই লাইনে আছে, তার এক্সপিরিয়েন্সটা বিশাল, যে কি থাকলে, কি কানেকশন থাকলে কি হতে পারে। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটু আমার সম্পর্কে, ডেট অফ বার্থ 26 মার্চ। 26 মার্চ। হ্যাঁ, 26 মার্চ 1994। হ্যাঁ, 1994। জন্মের সময় বলো। রাত্রি 11:55। কি করছো এখন? এখন তো ওই প্রাইভেটে কাজ করছি, কিন্তু শরীরটা। তোমার কি জন্ম কোথায়? হ্যাঁ, জন্ম কোথায়? এখানেই কাজ করছি। কোথায় জন্ম হয়েছে? বর্ধমান। তাহলে ভাই এটা উল্লেখ করো, আমি বুঝবো কি করে। বার্থ প্লেসটা তো দিতে হবে। কি এবার কর্মের জায়গা ডিস্টার্ব, তাই তো? কর্ম, শরীরটা। তোমার কোনো কাজ এক চান্সে হয় না, সব ক্ষেত্রে বাধা পড়ে, এক চান্সে কিছু হয় না। এক চান্সে হয় না কোনো কাজ, এরকম হচ্ছে যে বাধা পড়ছে বারবার। হ্যাঁ। চোট আঘাত রক্তপাত এখন অব্দি পেয়েছো? হ্যাঁ, চোটাঘাত হয়েছে। শনি মঙ্গল কানেকশন হয়ে বসে আছে। আর তোমার শুক্রটা খুব ভালো জায়গায় ছিল, মিনে তুঙ্গস্থ অবস্থায় ছিল, শুক্রটা ড্যামেজ হয়ে গেছে, যার জন্য তোমাকে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে, লড়াই করতে হবে। এডুকেশন তোমার অনেকটা হওয়া উচিত ছিল, কি সেখানে বাধা পড়েছে? হ্যাঁ, পড়াশোনায় বাধা পড়ে গেছে। একদম মাথা গরম, মাথা প্রচুর গরম। কন্যা রাশি, ধনু লগ্ন, তোমার মাথা প্রচুর গরম আছে। হ্যাঁ, মাথাটা গরম। তবে হ্যাঁ। মাথা গরম যার, সে জীবনে দাঁড়াতে পারে না। রাহুর দশা চলছে 2032 অব্দি, তার সাথে বুধের অন্তর্দশা। টাইমটা সেই অর্থে খুব ভালো যে তা নয়, কারণ দ্বাদশে রাহু চলছে। তুমি হয়তো ইনকাম করছো এখন 10 টাকা 20 টাকা যা হোক রোজগার করছো, কম বেশি প্রাইভেটে জব করছো, কিন্তু টাকা রাখতে পারছো না, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার শরীর স্বাস্থ্যটাও খুব ভালো যাচ্ছে। শরীর স্বাস্থ্য বলে দিচ্ছি, রাহুর দশা দ্বাদশে, রাহু ভালো না সময়। 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি একটা কাজ করো, যদি সম্ভব হয় পারলে একবার যোগাযোগ করো, কারণ তোমার বাড়ির বাস্তুটা, মায়ের হেলথ নিয়েও তো প্রবলেম আছে গো। হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য প্রবলেম। তাহলে বাড়ির বাস্তু ঠিক আছে বলে মনে হচ্ছে না আমার। আচ্ছা। বাড়িতে কোনো গাড়ি আছে, 2 হুইলার হোক যা হোক কিছু? হ্যাঁ। একদম ঠিক আছে, তুমি পারলে যোগাযোগ করো, শ্যামবাজারে আমাকে পেয়ে যাবে। আচ্ছা, ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা, এবারে আমি চলে এলাম চাকরির জায়গাটা। চাকরির জায়গা সমস্যা, দশম ভাব কি আছে, 10th হাউসে কি আছে। নমস্কার, কে আছেন? হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি বলছি, ডেট অফ বার্থ বলুন। এর সম্পর্কে একটু জানবো। ডেট অফ বার্থটা বলুন। 31/12/2002। 31? হ্যাঁ, 31/12/2002। কার এটা? মেয়ে। আচ্ছা, জন্মের সময়টা? বেলা 1:20। জন্ম কোথায় হয়েছে? হাওড়ায়। একটু সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। কি এডুকেশন নিয়ে জানতে চান না বিয়ে, কোনটা? আমি বিয়ে নিয়ে একটু জানতে চাইছি। মেয়ের মাঙ্গলিক দোষটা ঠিক করবেন, জীবনে একাধিক রিলেশনে জড়িয়ে যাবে মেয়ে। আচ্ছা,
1 2 3 3 4 5 সন্তান হওয়ার ক্ষেত্রে কিছু প্রবলেম দিতে পারে। যে বাড়িতে ও আছে এখন সেই বাড়ির আশেপাশে কোনো স্কুল মন্দির আছে কিছু কাছে পিঠে? হ্যাঁ আছে। কি আছে, মন্দির না স্কুল? মন্দির বলতে অনেকটা দূরেই শ্মশানকালী মন্দির আছে। হ্যাঁ, স্কুলও আছে কাছে পিঠে? হ্যাঁ স্কুল আছে। হ্যাঁ, মেয়ের বিয়ে বলছেন, বিয়ের জায়গাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ের বিয়ের জায়গাটা ভালো না, খুব একটা ডিস্টার্ব আছে। 2 3 4 5 6 7। এখন হবে না তাই তো? বিয়ে এখন যদি হয় আগামী 30শে এপ্রিলের মধ্যে যদি ফাইনাল হয়ে যায় এই বছর, তাহলে ভালো। না হলে কিন্তু সেটা হয়ে যাবে 26-26-26-এর শেষ থেকে 2027। একটু দাঁড়ান, না 2026 সাল, 25-এর শেষ থেকে 26 এই টাইমে হতে পারে। 2026 ধরে রাখুন, 25-এর শেষ থেকে 26, ঠিক আছে? আর মাঙ্গলিক দোষ কাটান। মেয়ের হচ্ছে বৃশ্চিক রাশি, এমনিতেই শনির একটা ঢাইয়া চলছে লাস্ট 5 বছর। এটা 2024, 2017 থেকে 2024 এই পিরিয়ডের মধ্যে আপনার মেয়ের গুরুজন স্থানীয় কেউ মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা মেয়ের ভালো যাচ্ছে না, ঠিক আছে? বিয়ের জন্য যদি যোগাযোগ করতে, এরকম প্রচুর কেস আছে, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে যোগাযোগ করবেন, চেষ্টা করব। বুকিং নাম্বার নোট করে রাখবেন, ফোন করবেন। আর নাহলে যদি মনে হয় অন্য কারোর কাছে যাবেন সেখানেও যেতে পারেন, কোনো আপত্তি নেই। ভালো থাকবেন। আলোচনা ফিরে আসছি আবার। চাকরির জায়গাটা 10th হাউস ডিস্টার্ব, যাদের দশম ভাব খুব পীড়িত। যেমন দশমে মঙ্গল আছে, রাহু আছে, দশমে শনি রাহু বসে রয়েছে। এই যে কানেকশানগুলো, এই কানেকশানগুলো খুব খারাপ। 21টা বুধবার গণেশজিকে প্রতিদিন 21টা করে দুব্ব একটা লাড্ডু গণেশজিকে প্রত্যেক দিন বুধবার করে 21টা বুধবার টানা করবেন, দেবেন। আপনার যে সমস্যা সেটা জানাবেন, সে কর্মের হোক, ব্যবসার হোক, যাই হোক। রাতে শুতে যাবেন রেগুলার নুন জল দিয়ে পা ধুয়ে শোবেন। যাদের কর্মক্ষেত্র খুব ডিস্টার্ব, ধরুন ব্যবসার জায়গা খুব ডিস্টার্ব আছে, ব্যবসার জায়গায় ডিস্টার্ব আছে, তার জন্য কিছু জিনিস আছে সেগুলো অ্যাপ্লাই করা যেতে পারে। সব কিছু এখানে বসে গুপ্তবিদ্যা, তন্ত্রবিদ্যা সব কিছু ওপেনলি বলা মিডিয়ায় বসে সম্ভব নয়। সেক্ষেত্রে যদি মনে করেন যোগাযোগ করবেন, কি করতে হবে বলে দেবো, সাজেশন দিয়ে দেবো। এবারে আপনাকে নিয়মিত করতে হবে যেটা, ধরুন আপনার দোকান আছে, একটা দোকানে আছে, আপনি খালি দেখবেন যে উত্তর পূর্ব কোণে লক্ষ্মী গণেশ আছে কিনা আপনার দোকানে। অনেকেই দোকানে বসায়, একটা সিংহাসন করে বসায়, যে ধর্মের আছে তার দেবদেবীকে বসায়। নর্থ ইস্ট কর্নার হচ্ছে ঈশান কোণ, ভগবানের জায়গা, সেখানটায় তাকে রাখতে হবে, রেখে নিয়মিত কর্পূরের আরতি করতে হবে। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে করছেন? বর্ধমান থেকে। ডেট অফ বার্থ বলুন। 16/12/1992। 16/12/1992। জন্মের টাইম? সন্ধ্যে 6টা 12। কোথায় জন্মেছো? বর্ধমানেই? ভাই তোমার প্রশ্ন কি? ইকোনমিক স্ট্যাটাসটা জানতে চাই। অর্থনৈতিক জায়গা, ফিনান্সিয়াল জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, তাই তো? একটু দেখে নি। মাথা খুব গরম, রেগে গেলে যা মুখে আসে বলে দাও। হ্যাঁ। বাড়ির কাছে পিঠে স্কুল মন্দির কিছু রয়েছে? হ্যাঁ আছে। একদম। পেটের প্রবলেম হবে, মাঝে মধ্যে পেট নিয়ে ভুগবে, নার্ভের প্রবলেম দিতে পারে, এবং শত্রু আছে তোমার। কর্ম, ইনকামের জায়গাটা যদি বলো, তোমার দ্বিতীয় ভাব খারাপ আছে, কারণ তোমার সেকেন্ড হাউস, সেখানে তোমার মঙ্গল বসে আছে ডাইরেক্ট, শনি একদম তোমার দৃষ্টি দিচ্ছে ওখানে। শনি অষ্টম ভাবে আছে, শরীর নিয়ে ভুগবে, চোট আঘাত মুখে লাগতে পারে, তাতে ব্লিডিং হতে পারে, কারণ তোমার সেকেন্ড হাউসে মঙ্গল, সেখানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। অষ্টম ভাবে শনি, অষ্টমপতি, অষ্টমে শুক্রযুক্ত, একদম এটা হচ্ছে দীর্ঘায়ু যোগ। অষ্টমপতি যদি অষ্টমে থাকে, জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যায় যদি এগোতে পারো তোমারও হবে কাজ। তবে তোমার একটু মাথায় রাখতে হবে বিয়ের জায়গাটা, সেটাও কিন্তু দেখে শুনে করবে, কারণ তোমার সপ্তম ভাবে রবি বসে আছে, বিবাহিত জীবনে কিন্তু সমস্যা দেবে। এখন কি করছো এই মুহূর্তে? এই মুহূর্তে মানে যা করছি, মানে বাধা আসছে সবকিছু। তোমার রাহুর দশা চলছে বর্তমানে। রাহু কোথায় বসে আছে? ষষ্ঠ ভাবে। জ্যোতিষে কি ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাব, এই তিনটে জায়গাকে বলা হয় দুস্থান, খারাপ স্থান।
এই ষষ্ঠে রাহু, এই রাহুর পিরিয়ডে তোমার এখন দশা চলছে, তোমাকে এখন ভোগান্তি একটু পোহাতে হবে। তার তুমি রেগুলার একটু বাড়িতে যদি টোটকা হিসেবে বলো, সাদা চন্দন একটু বাটবে, বেটে একটা টিপ এরকম পড়ো, তুমি একটু ভগবান শিবের পুজো করো। যখন ভগবান শিবের পুজো করবে, একটু দুধ, বেলপাতা, গঙ্গা জল যেরকম ইউজ করতে পারো, সেখানে তুমি একটুখানি কালো তিল আর গোলমরিচ একসাথে মিশিয়ে ভগবান শিবকে দিতে পারো, পুজো পাঠের মধ্যে থাকো, তোমার টাইমটা কিন্তু ভালো নয়। ঠিক আছে? না এমনি কি করলে মানে একটু মানে কোন দিকে গেলে একটু ভালো হবে? মানে তুমি কি করছো এখন সেটা বলো। 2033 অব্দি রাহুর দশা, বলো কি করছো এখন, প্রফেশনটা কি? অপারেশন যা করতাম পুকুর মাছ চাষ, সেটা ডুবে গেছে। এখন কোন যাবো একটু চাপতে আছি। তোমার এখানে যদি পুঁজি থাকে, তোমার সপ্তম ভাবে বসে আছে রবি, তুমি সোনার দোকান মানে জুয়েলারির দোকান টোকান করতে পারো, তাতে অসুবিধা নেই। শেয়ার মার্কেট আমার জন্য কি শুভ না অশুভ একটু বলতে পারবে? শেয়ার মার্কেট ফাটকা যোগ, একটু দাঁড়াও, 5 6 7 8 এগোতে পারো, তবে টাকা পয়সা খুব বুঝে লাগাবে, খুব ঠান্ডা মাথায় বুঝে লাগাবে। ঠিক আছে? একটু বুঝে লাগাবে। তুমি খেলো মাঝে মধ্যে, লটারি ফটারি করো নাকি? লটারি খেলি না আমি, শেয়ার মার্কেটে একটু কিন্তু ওইটা আমার জন্য শুভ কিনা সেটা জানতে চাই। করতে পারো, কিন্তু মাঝে মধ্যে খুব হিসেব করে তুমি শেয়ারে টাকা যখন লাগাবে খুব ভেবে চিন্তে, কারণ ফ্ল্যাকচুয়েট মার্কেট তো, নামছে উঠছে, একদম ভালো করে স্টাডি করে কিছু অন্তত ইনভেস্ট করতে পারো, খুব কম, পরিমাণটা কম। আচ্ছা, তার আগে তুমি বলবো যে তুমি একটু প্রোটেকশন নাও, তোমার ভালো টাইম আসছে, ভালো টাইম বলতে কিছুটা বেটার। তুমি এই যে রাহুর প্রভাব চলছে, ষষ্ঠে রাহু, তোমার এখন প্রভাবটা এই 2025 সালে বৃহস্পতি যেই তোমার লগ্নে ঢুকবে, কিছুটা তোমার ব্যবসার জায়গাটাও ভালো হবে, ব্যবসার জায়গা ভালো হবে। বিয়ের যোগাযোগ এসে, কোনো রিলেশনে আছো এখন কারোর সাথে? কোনো রিলেশন হয়তো আসতে পারে, এগুলো আগামী 2025 সালে হবে। ভালো থেকো। অনুষ্ঠান শেষ লগ্নে, আজকে শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ হয়ে এসছে। আগামী দিনগুলোতে যাদের এই ধরনের সমস্যা চলছে, আমি বলবো বাড়িতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারে। শনি খুব পীড়িত আছে, শনি হয়তো দেখা গেল যে কালসর্প যোগ আছে, ভগবান শিবের পুজো করুন। শনির খারাপ আছে, যার লাইভ কোষ্ঠীতে শনির খারাপ, আপনারা হনুমানজি পুজো, দক্ষিণা কালীর পুজো করুন। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি হুগলি থেকে বলছিলাম, একটু আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 6/8/1982। 6/8/1982 জন্মের সময়? 6/8/1982 জন্মের সময়? সকাল 5:30টা। ওকে, কোন জায়গায় জন্ম হয়েছে? হুগলি চন্দ্রনগর। হুগলি, সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। প্রশ্ন কি? কেরিয়ার সম্পর্কে একটু জানবো। 82 সালে জন্ম, মানে এদিকে 18 আছে, 22 42 প্রায়, তাই তো? 42-43 বছর হয়ে গেল। হ্যাঁ। ছোট ভাই বোন আছে? হ্যাঁ ভাই আছে। তার সাথে সম্পর্ক কি ঠিক আছে? হ্যাঁ মোটামুটি ঠিক আছে তো এখনো পর্যন্ত। ঠিক থাকবে না এটা। আচ্ছা গেল। এবার আপনার কি জানতে চান বলুন। একাধিক রিলেশন জীবনে জড়িয়েছিলেন? হ্যাঁ সেটা তো আছে। হ্যাঁ একদম আছে, মানে 100% আছে। আপনার মাথা গরম আছে, রাগজেদ প্রচুর? হ্যাঁ মাঝে মাঝে একটু মানে খুব রাগ হয়ে যায়। হ্যাঁ রাগজেদ ভালোই আছে, আংশিক একটা কালসর্প যোগ, কেমদ্রম যোগ, চারটা কিন্তু ওভারঅল ভালো না, প্লাস মাঙ্গলিক দোষ আছে। মঙ্গল বৃহস্পতি চতুর্থ ভাবে বসে রয়েছে, আপনার চারটা একদমই ভালো নয়। আপনি কি করছেন এখন বলুন। আর মাথা প্রচুর গরম, মাথা ঠান্ডা না করলে বিপদ আছে। আপনি কি করছেন এখন সেটা বলুন এই মুহূর্তে। হ্যাঁ প্রাইভেটে জব করছি, আর সাইড একটা বিজনেস আছে। মানে বিজনেস সম্বন্ধে কিছু আমার জানা ছিল, মানে বিজনেসটা কি আমার ঠিকঠাক হবে? বিজনেস করতে পারেন আপনি, যেরকম আমি বলবো সপ্তম ভাব এখানে যা নির্দেশ করছে সেটা আপনি করতে পারেন। বিশেষ করে বলবো হার্ডওয়্যারের দোকান যদি করেন ঠিক আছে, হার্ডওয়্যার, লোহা লক্কর এইসবের দোকান যদি করতে পারেন ঠিক আছে। আর আপনার একটু চারটাকে ঠিক করে নেবেন, চারটা ভালো না, আংশিক কালসর্প, কেমদ্রম যোগ, অনেকগুলো যোগ আপনাকে জীবনে উঠতে দেবে না। জীবনে উঠতে দেবেন না, দেখবেন একটু কোনো সময় ভালো আছি, দেখবেন আবার দেখবেন যেই জায়গায় ছিলেন সেই জায়গায় চলে যাচ্ছে, এরকম হবে আপনার জীবনে। হ্যাঁ হচ্ছে তো এরকম, একদম হবে। আর আপনার জীবনে মহিলা ঘুরে ফিরে আসবে, এর থেকে বাঁচতে গেলে নিজেকে সতর্ক থাকতে হবে। আমরা রাস্তাটা বলে দেবো যে ভাই তোমার এই বিপদ আসছে, এবার তুমি জেনে বুঝে যদি গর্তের মধ্যে ঝাঁপ দাও, কারোর কিছু করার নেই। একাধিক রিলেশন আসবে, মহিলা বারবার জীবনে আসবে, তোমার জীবনটা শেষ করে দেবে। ভালো থেকো। আজকে অনুষ্ঠান শেষ করছি, বুকিং নাম্বার রেখে দাও, যদি মনে হয় যে যোগাযোগ করবে পরে যোগাযোগ করো রাত্রি 10টার পর। অনুষ্ঠান শেষ করতে হবে, আবারও আপনাদের সাথে দেখা হবে। জয় মা তারা, জয় জয় তারা, জয় শ্রী মহাকাল।